আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে দেখবো আমরা এমন স্মার্টফোন আগে কখনো দেখেছেন, অনর রোবট ফোন এক্সপ্লেন্ড। ওকে, তো অনর রোবট ফোন নিয়ে আমরা এটা অবশ্যই একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়েক্ট করবো। তো চলো বেশি দিন না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। হেই আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান তুষার। আপনারা দেখছেন এটিসি এন্ড সোশ্যাল মিডিয়াতে অলরেডি দেখার কথা একটা চমৎকার ফোন লঞ্চ এই সে Honor robot phone। দা Wow। রোবট ফোন এইটা লঞ্চ হয়েছে গতকালকে এন্ড আমরা সবাই কিন্তু চায়নায় এসে এটা লঞ্চিংটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করছি। আমি স্যাম ভাই, প্রযুক্তি ভাই, এন্ড এই রোবট ফোন নিয়ে কিন্তু ভালো মাতামাতি চলতেছে সারা পৃথিবীতে। যদিও এটা চায়না এক্সক্লুসিভ, মানে চায়নার জন্যই লঞ্চ করা, এখন চাইনিজ ভ্যারিয়েন্টই আছে। গ্লোবাল ভ্যারিয়েন্ট লঞ্চ করার ওদের এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই, যতখানি আমাদের জানাইলো। চায়না এটার দাম বাংলা টাকায় কনভার্ট ওরে করলে ভাই। 1,90,000 টাকা, 2 লক্ষ 1,90,000 থেকে 2 লাখ টাকা, ঠিক আছে। যেটা চাইনিজ, সরি মানে কি বলে, চায়নার দাম হিসেবে এটা হলো বাংলা টাকা কনভার্ট করলে এরকম দাম আসে। বাট বাংলাদেশে যখন আসবে 2,50,000 থেকে 3 লাখ বা 2,50,000 থেকে 2,80,000 এরকম ধরেই রাখতে পারো। বুঝতে পারছো অনেক দাম ফোনটার। আর এটা অবশ্যই একটা রোবট ফোন। তো দেখা যাক আর কি এর ফিচার কি বাকি কি স্পেক সেটা আমরা দেখবো। তো চলো বিউটি প্লে করি। টাকার মতন মোটামুটি পড়বে। 12 GB 512 GB ভ্যারিয়েন্টটার সাথে এই একটা জিনিস ওরা গিফট করতেছে যারা প্রি বুক করতেছে তাদের ক্ষেত্রে। যতখানি আমি দেখলাম, এটা এক্সপেরিমেন্টাল ফোন যেটা ম্যাস প্রোডাকশন হয়েছে এন্ড মানুষের কাছে যাচ্ছে, সবাই কিনতে পারতেছে, বাট চাইনিজ ভ্যারিয়েন্টে, গ্লোবাল ভ্যারিয়েন্টে এখনো পসিবল না। এটার একটা ফার্স্ট ইমপ্রেশন রিল আমরা অলরেডি আপলোড করেছি আমাদের এটিসিতে। এটার যে স্পেশালিটি গিম্বল ক্যামেরাটা, সেটা নিয়ে হচ্ছে আমরা আলাদা আলাদা রিল দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। বাট এই ভিডিওটা ইউটিউববাসীর জন্য অনার রোবট ফোনটা কেমন কি করছে, কি কি স্পেক আছে, ফার্স্ট ইমপ্রেশন কেমন, ফার্স্ট ওভারভিউ কেমন, সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এন্ড আসলে এই ভিডিওটা এইভাবে করলে মানায় না, এটাকে মানায় হচ্ছে এইভাবেই হচ্ছে গিম্বল ক্যামেরাটা বের হয়। এন্ড লুক এট দিস। অবশ্যই মানে এক কথা ওই অসাধারণ ভাই, মানে দেখতে পুরো আসলে রোবটের মতো লাগছে। মানে ওই যে গিম্বেল যে ক্যামেরাটা অটোমেটিক বের হচ্ছে, এটা দেখতে পুরো রোবটের মতো লাগছে। যেমন একটা রোবট যেরকম করে, যেরকম মানে কি মানে নড়াচড়া করে বা নড়বড়ে করে, এটা কিন্তু ওরকমই করছে, ঠিক আছে। দেখতে পুরো একদম রোবট ফোন আসলেই। আর এটা কিন্তু আসলে একটা ইউনিক ইনোভেশন বলতেই পারো, তো যেটা আসলেই ভালো। বাট এটা অবশ্যই চাইনিজ ভেরিয়েন্ট ফোন, এটা অবশ্যই মাথা রাখা উচিত। মানে গ্লোবাল এখনো বের করা পসিবল না, সেটা তো বলোই, মানে ভাই তো বললোই সেটা। তো চলো বিউটি প্লে করি। খুবই ইউনিক, খুবই আই ক্যাচি একটা জিনিস, সবাই আপনার দিকে তাকায় থাকবে। অবশ্যই দিস ওয়ান, চাইনিজ ফোন তো অনেক কিনেন, এইটার হিসাব একটু আলাদা। সো আমরা যদি সবার আগে স্পেক দেখি, অনর রোবট ফোনটা একটা হচ্ছে আলট্রা লেভেল ফ্ল্যাগশিপ ফোন। আচ্ছা, এটাতে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেট, একদম লেটেস্টটা আছে। 12 GB র্যাম দিছে, 512 GB স্টোরেজ দিয়ে ওরা শুরু করছে। স্টার্টিং ভ্যারিয়েন্টটাই 512 GB। এটার একটা বড় কারণ হচ্ছে ওরা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হচ্ছে এই ফোনটা বানাইছে, গিম্বল ক্যামেরা দিছে, সেই কারণে হচ্ছে বেশি স্টোরেজ লাগবে, স্বাভাবিকভাবে ভিডিও হবে প্রচুর পরিমাণ। অন্যদিকে 6.31 ইঞ্চের একটা হচ্ছে ডিসপ্লে, এটা একটা মানে এলটিপিও ওলার ডিসপ্লে, ঠিক আছে। মানে 6800 নিটসের পিক ব্রাইটনেস আছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। অবশ্যই নাম্বার গেমিং এর মতো লাগছে আর কি, বাট তারপর ভালো, খারাপ না। আর 6.31 ইঞ্চের কি একটা ডিসপ্লে পাচ্ছ। মানে ডিসপ্লেটা বেশি একটা বড় না, আর বেশি একটা ছোট না, মানে এটা একটা কম্প্যাক্ট ফোন বলতেই পারো। বাট ওভারঅল ফোনটা তো খুবই প্রিমিয়াম, আসলে প্রিমিয়াম, মানে ফ্ল্যাগশিপ একটা ফোন, ক্যামেরা কেন্দ্রিক ফোন, প্লাস কি এটা পারফরমেন্স সেকশন খুবই পাওয়ারফুল। তো চলো বিউটি প্লে করি। ওলেড প্যানেল, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। অত বড় সড়ো সাইজের ফোন না, ডিসপ্লে সাইজ দেখে বুঝতে পারতেছেন। সেটাই হচ্ছে হাতের মধ্যে খুব সহজে গ্রিপ হয়, বাট বেশ ভারী ফোন মোস্ট ডেফিনেটলি। আচ্ছা, 250 গ্রাম। ওরে ভাই, 248 গ্রাম, মানে অলমোস্ট 250 গ্রাম, ঠিক আছে। মানে এটাই মনে হয় পৃথিবীর সবচেয়ে ভারী ফোন হতে পারে, মানে স্মার্টফোনের দিক থেকে আর কি। বাট এটা কোনো সমস্যা হবে না, কারণ এটা অবশ্যই একটা ইউনিক ইনোভেশন একটা ফোন, তো এরকম ভারী হবে এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো চলো বিউটি প্লে করি। ভর, যদিও আইপি রেটিং নিয়ে একটা ইস্যু হয়েছে, আমরা ফার্স্টে ভাবছিলাম IP6869, অনেকে ভাবছে যে 6869 কভার করতেছে, বাট অনেস্টলি না, IP54 রেটেড। 54 মানে একদম ফ্লোর পর্যন্ত আছে, ওরা সিলিং লেভেল টাচ করতে পারে নাই। আচ্ছা, মানে IP54 মানে কি, এটা অবশ্যই একটা ডাস্ট প্রুফ ফোন বলতে পারো। মানে ময়লা আবর্জনা থেকে মোটামুটি রক্ষা পাবে, মোটামুটি। বাট পানির ছিটে ফোটা থেকে শুরু করে মানে ফোনটা পানি থেকে রক্ষা পাবে না, যেটা কিন্তু আসলে সাবধান। মানে 2 লাখ থেকে 3 লাখ টাকার একটা ফোন, অবশ্যই এটা সাবধানে ইউজ করতে হবে যারা নিবে। বাট এটা কিন্তু একটু মানে আসলে আইপি রেটিংটা আসলে কম। তো এটা কেন করতে পারি সেটা তারাই বলতে পারবে, সেই মানে এটা আমি বলতে পারবো না সঠিক। তো চলো বিউটি প্লে করি।
IP54 রেটিং দিয়ে আনছে। এরপর যদি আমরা ক্যামেরা সেটআপ দেখি, পিছনে কিন্তু 3টা ক্যামেরা আছে যেগুলো থাকা দরকার। সো প্রাইমারিটা 200 মেগাপিক্সেলের, এটার সাথে গিম্বেল অ্যাটাচড। এরপর হচ্ছে 200 মেগাপিক্সেলের একটা টেলিফটো আছে, আর একটা আলট্রা ওয়াইড আছে 50 মেগাপিক্সেলের। এই তিনটাই কিন্তু পিছনে আপনি দেখতে পারতেছেন। হ্যাঁ, আমরা 3টা ক্যামেরা দেখতে পাচ্ছি। মানে এই পাশে একটা গিম্বল, মানে গিম্বল যেটা ওটা হলো তোমার মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেল, আর 200 মেগাপিক্সেল আমার টেলিফটো আছে যেটা একটা অসাধারণ, আর 50 মেগাপিক্সেল কি একটা আলট্রা ওয়াইড যেটা কিন্তু খুবই ভালো। মানে আমাদের একটা ফ্ল্যাগশিপ ফোনে যেরকম ক্যামেরা সেন্সর বা সেটআপটা দরকার কিন্তু আমরা সেরকমই পাচ্ছি, আর গিম্বল সব পাচ্ছি যেটা কিন্তু আসলে পুরো রোবট ভাইব দিচ্ছে, যেটা আসলে ভালো। তো চলো বিউটি প্লে করি। পেরিস্কোপটা এই যে 200 মেগাপিক্সেল এইটা। আমি এখন আপনাদের প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি দেখাচ্ছি। ওয়াও, এই ছবিটা দেখো, এটা অবশ্যই নাইট পোর্ট্রেট ছবি সম্ভবত মনে হচ্ছে, পোর্ট্রেট ছবি অবশ্যই, বাট ছবির কোয়ালিটি দেখো এক কথা ইমপ্রেসিভ। মানে একদম একটা ফ্ল্যাগশিপ ফোনে যেরকম ছবি হওয়া দরকার এটা কিন্তু সেরকমই ছবি, একদম পুরোই পারফেক্ট। হ্যাঁ, দেখতে খুবই সুন্দর, যদিও ছবিটা কি স্মুথ করে দিচ্ছে, বাট দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে মনে হচ্ছে ডিটেলসের তেমন একটা ঘাটতি নেই বলে চলে, ওভারঅল একদম পুরো শার্প ক্লিয়ারনেস, এক কথায় অসাধারণ ভাই। তো চলো বিউটি প্লে করি। আলট্রা ওয়াইড বেশ সুন্দর দেখাচ্ছি। টেলিফটোটা 2.7x পর্যন্ত ম্যাক্স, এটা আমার কাছে একটু বিরক্তিকর লাগছে। 4x পর্যন্ত হওয়াটা উচিত ছিল, যদিও 200x পর্যন্ত ওরা ম্যাক্স জুম অফার করতেছে এটার ক্ষেত্রে, সেটা একটা ভালো ব্যাপার। বাট 200x এ কতখানি ইউজেবল আপনিও জানেন, আমিও জানি, সেটা সোজা বাংলা কথায়। অন্যদিকে ফ্রন্টে আসলে আপনি কিন্তু 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন। এখন অনেকে আমার প্রশ্ন করলো যে ভাই যদি গিম্বেলটা উপরে উঠে যদি ফ্রন্ট ক্যামেরা হিসেবে কাজ করতে পারে, কারণ গিম্বেলটা তো রিয়ার ক্যামেরা হিসেবে কাজ করতে পারে, রোটেট হয়ে ফ্রন্ট ক্যামেরা হিসেবে কাজ করতে পারে, তাহলে ফ্রন্ট ক্যামেরার আলাদা দেওয়ার দরকার কি? আসলে গুড কোশ্চেন। ধরেন গিম্বেল জিনিসটা তো একটা মেকানিক্যাল মোটরাইজ জিনিস যেটা মুভিং, সো প্রচুর ব্যাটারি ড্রেইন করে, এই জন্য হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা ব্যাকআপ হিসেবে আপনি ধরে নিতে পারেন। এখন ভিডিওর ভিতরে যাওয়ার আগে সবার আগে অনার বাংলাদেশকে ধন্যবাদ আমাদের এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। আমরা একদম লঞ্চিং এ এশিয়া প্যাসিফিকের অন্যান্য সকল কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সাথে হচ্ছে ডিভাইসটা পাইছি, ভিডিও করে আপনাদের দেখাইতে পারছি। একটা ফার্স্ট টাইম থিং, গিম্বেল সহ তো ফোন আগে আসে নাই, বা টুকটাক কিছু এক্সপেরিয়েন্স হইলেও সেটা ম্যাস প্রোডাকশন লেভেলে পপুলার হইতে পারে না, এটা যে পরিমাণ হয়ে যাচ্ছে অলরেডি। এটা অবশ্যই পপুলার হওয়ার কারণ কিন্তু আছে। আপনাদের জন্য সহজ হইলো, আপনারা বাংলা ভাষায় জানতে পারলেন, বিদেশি ভাষায় তো অনেক কিছুই দেখেন, অনেক জিনিস। এখন আমরা কথা বলবো এই যে জিনিসটা হচ্ছে সবার ইন্টারেস্টের মূলে, সেটা গিম্বেল ক্যামেরা। ক্যামেরাতে ঢুকবেন, শাটার বাটনের নিচে একটা বাটন আছে, সেটা প্রেস করে দিলে গিম্বেলটা ওপেন হয়ে যাবে। বাট এখানে একটা কাহিনী আছে, এই যে লেন্স ডোরটা দেখতেছেন, কাভারটা দেখতেছেন, এটা কিন্তু খুলে নিতে হবে। পুরোপুরি না খুললে কিন্তু গিম্বেলটা বের হবে না, ও ডিটেক্ট করবে যে হচ্ছে ব্যাটারি কোনো অবস্টেকল পাওয়া গেছে এন্ড সেজন্য হচ্ছে ওপেন হবে না। সো পুরোপুরি ওপেন করে নিতে হবে। এই ক্ষেত্রে আমি একটু প্রবলেম পাইলাম, এটা যদিও R&D ইউনিট, মানে হচ্ছে এটা হচ্ছে কি বলে ইঞ্জিনিয়ারিং ইউনিট, এখনো এটা হচ্ছে কিন্তু কনজিউমার ইউনিট না, এই জন্য কিছু সমস্যা থাকে, কারণ এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টের জন্যই বানানো। এখন এই গিম্বেল ক্যামেরাটার মেইন স্পেশালিটি কিন্তু ভিডিওতে। এটার গিম্বেল মোড আছে 5টা, ও ডিফল্ট মোডে থাকতে পারে, ও হচ্ছে একটা অ্যাক্সিস লক করে রাখতে পারে। একটা অ্যাক্সিস লক করে রাখলে আমি ফোনটা ভার্টিক্যালি রাখলেও যেই ফ্রেমটা দেখাবে, আমি যদি ফোনটা এরকম শোয়াই দিই তাও সেই ফ্রেমটাই দেখাবে, একই ফ্রেমটা লক করে রাখতে পারবে। এটা ভিডিওগ্রাফিতে অনেক কাজে লাগে। পাশাপাশি FPV ভার্সন আছে, ফার্স্ট পারসন ভিউ আর কি। সো আপনি যেভাবে মুভ করবেন, আপনি যেভাবে যা দেখতেছেন, আপনার গিম্বেলও মানে আপনার ক্যামেরাও তা দেখতেছে, সেই অনুযায়ী মুভ করবে। FPV ইনভার্টেড ভার্সন আছে, সুপার স্টেডি ভার্সন আছে, স্টেবিলাইজেশন রে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। এই গিম্বেল ক্যামেরার সবচেয়ে বাই ডিফল্ট সুবিধাটা কিন্তু স্টেবিলাইজেশন। আমাদের রেগুলার ক্যামেরা যেগুলো হচ্ছে এক জায়গায় আটকা, সেগুলো যেসব সুবিধা আমাদের দিতে পারে না, গিম্বেল ক্যামেরা কিন্তু ওই সুবিধাটা দিয়ে দেয়, সেটা হচ্ছে স্টেবিলাইজেশনটা প্রচন্ড ভালো। আসলে মানে এটা অবশ্যই একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফোনটা যদি তারা নিবে, তারা অবশ্যই একটা সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা ভিডিওর জন্য কি এটা অবশ্যই একটা পারফেক্ট ফোন, মানে গিম্বেল ক্যামেরা ফোন। গিম্বেলটা এরকম ভাবে থাকবে যে তোমার ভিডিওটা কি একদম পুরো স্টেবল থাকবে, যেটা কিন্তু আসলে অসাধারণ। হ্যাঁ, বিশেষ করে যারা ব্লগার আছো তাদের তো অনেক সময় মানে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হয়, তখন এই ফোনটা কি তোমার স্টেবল কি ভিডিও শুট করতে পারবে, যেটা কিন্তু আসলে বড় খারাপ না। আর ভিডিও কোয়ালিটি দেখলাম এক কথায় অসাধারণ ইমপ্রেসিভ, মানে এখানে শার্পনেস ডিটেলসে কোনো ঘাটতি নেই। ঠিক আছে, বুঝতে পারছো, যেটা অবশ্যই মানে সেরা একটা ফোন বলতে পারো, মানে ক্যামেরা কেন্দ্রিক ফোন হিসেবে সেরা, প্লাস কি মানে পারফরমেন্স কেন্দ্রিক ফোন হিসেবে এটা পুরোপুরি একটা সেরা একটা ফোন। তো চলো বিউটি প্লে করি। ভালো অ্যান্ড্রয়েড সুপার স্টেডি মুভ করছে, যেটা দিয়ে হচ্ছে অলমোস্ট মানে শেক আনাই টাফ হয়ে যায়, একটু জুমড হয়ে যায়, যদিও আমি দেখছি যতখানি দেখলাম। সফটওয়্যার পার্টে এটার সাথে কিন্তু AI কানেক্টেড, ও কিন্তু AI বেসড কিছু কাজ পারে। ওরা অনার রোবট ফোন দিচ্ছে, অনার গিম্বেল ফোন তো নাম দেয় নাই। হোয়াই রোবট ফোন? এই দেখেন আমার ইনভাইটেশনে কি লেখা,
রোবট ফোন। ওকে। রোবট ফোন হওয়ার কারণ এটা যে এই গিম্বেল দিয়ে ওরা কি রোবট বানায় ফেলছে, ব্যাপারটা পুরোপুরি অমন না। জাস্ট গিম্বেল দিছে এই কারণে রোবট না। এই গিম্বেলটাও হচ্ছে আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ও হচ্ছে মিউজিক অনুযায়ী হচ্ছে তালে তালে নাচতে পারবে, মুভ করতে পারবে, ও বিভিন্ন জিনিসে ইয়েস নো টাইপের আনসার দিতে পারবে, লাইক মুভ করে, নট করে, এরকম করে। তারপরে হচ্ছে ও ক্যামেরাটা ইউজ করে ভিজুয়াল পাচ্ছে। সো এই রোবটটা দেখতে পারে, ও দেখে দেখে আপনার অনুযায়ী, আপনার এক্সপ্রেশন অনুযায়ী, আপনার মুড অনুযায়ী ও হচ্ছে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। পাশাপাশি আমরা কিন্তু চ্যাট জিপিটির সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি। চ্যাট জিপিটির যদি বলি এই দেখো তো আমি আজকে হচ্ছে বাইরে যাব, ঘুরতে যাব, এই ড্রেসটাই আমার কেমন লাগতেছে, তখন কি করতে হয়, ফটো আপলোড করতে হয় আপনার ওই ড্রেস পরা। বাট এখানে লাগতেছে না, এটা কিন্তু এআই কানেক্টেড। সো আপনি এখানে আপনি ড্রেসটা পরলেন, পরে হচ্ছে ওরে এই ক্যামেরা দিয়ে দেখাই দিলেন, দেখা বলো তো আমার কেমন লাগতেছে। সো তখন ও কিন্তু ইনস্ট্যান্টলি বলে দিল অ্যান্ড ও রেকমেন্ড করে দিল যে তুমি এটার সাথে এটা পরো, এটা পাল্টাও। মানে এআই বেসিক্যালি যা যা করে, এআই এর একটা চোখ অ্যাড হয়েছে, ও ভিজুয়ালি দেখতে পারতেছে। ব্যাপারটা কি একই সাথে ইনোভেটিভ, অন্যদিকে হচ্ছে একটু ডেঞ্জারাস, অ্যালার্মিং। লাইক এআই অনেক ম্যাটেরিয়াল পাওয়া যেতেছে ভাই, রাইট, তাই না? অ্যান্ড এই গিম্বেলটাই জাস্ট স্পেশালিটি না, গিম্বেলের পাশাপাশি ওরা কিন্তু এই অনর রোবট ফোনের জন্য অ্যারির সাথে কোলাবোরেশন করছে। যারা হচ্ছে সিনেমাটোগ্রাফি লাইনে আছে তারা সবাই জানে অ্যারি ইজ লাইক সামথিং এলস, অ্যান্ড অ্যারি হচ্ছে এটার মধ্যে ইমেজারি যেই ব্যাপারটা সেটার মধ্যে সাপোর্ট দেওয়ার ট্রাই করছে। লাইক ওরা লগ সিস্টেম দিছে, অ্যারির C-Log3টা হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে। তারপর অ্যারির কিছু লাট দিয়ে দিছে যেগুলো খুব সুন্দরভাবে প্রিসেট হিসেবে কাজ করে। অন্যদিকে এই যে এই মুভিং একটা পার্ট আছে বাইরে, এটা হচ্ছে ক্যামেরা ডোর, ক্যামেরা লেন্স ডোর বলতে পারেন আর কি আপনি। এটা হচ্ছে স্লাইড করে কাজ করে। যদি আমি একটা সমস্যা খেয়াল করছি, যে আঙ্গুল দিয়ে ধরে স্লাইড করলাম, তখন কিন্তু টেলিফোটোর উপরে আমার ফিঙ্গারপ্রিন্ট পড়ে গেল। টেলিফোটোর উপর আরেকটা লেয়ার তো তৈরি হচ্ছেই, পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট পড়ে গেল। সো নিয়মিত আপনার এটা মুছতে হবে, মুছে রাখতে হবে, এই জিনিসটা খেয়াল করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট স্মাজ পরে কিন্তু এটার মধ্যে। অন্যদিকে এই যে গিম্বেল সহ ক্যামেরাটা, এইটাতে কিন্তু মোটর ইউজ করা হয়েছে 4টা। এটা ওরা টাইটানিয়াম দিয়ে বানাইছে, টাইটানিয়াম ইউজ করা হয়েছে এই গিম্বেলের বডিটা বিল্ডিং এ। বুঝতে পারতেছেন ডিউরেবল হবে বাকিদের থেকে বেশি। স্টিল এইটা যেহেতু একটা বাইরের জিনিস, বডির বাইরে থাকে এক্সটার্নাল একটা মুভিং পার্ট, মেকানিক্যাল পার্ট, ডেফিনেটলি কিছু না কিছু হচ্ছে হ্যাজার্ডাস বা ডিউরেবিলিটি ইস্যু তৈরি হয়ে যেতে পারে, বা একটু সেফটি সচেতনভাবে ইউজ করতে হবে। স্পেশালি অনেকে বলতেছিল বাংলাদেশে এই জিনিস আসলে পোলাপাইনে হাতের ফালাই দিয়ে হচ্ছে গিম্বেলটা সবার আগে ভেঙে ফেলবে। হ্যাঁ, এটা বডির থেকে বাইর হয়ে আছে, সো ওই রিস্কটা তো থাকেই। সো এই ছিল ক্যামেরার পার্ট। এখন হার্ডওয়্যারের কথা বলি। স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, এটা নিয়ে কথা বলার কিছু নেই ভাই, এটা অবশ্যই একটা পাওয়ারফুল এসএসডি, সবকিছু ঠিকঠাক আছে। স্টোরেজটা বেশি দিছে, 512 জিবি দিয়ে শুরু, সেটা এটার জন্য খুবই দরকারি ছিল। অন দি আদার হ্যান্ড ব্যাটারিটা 7000 mAh ব্যাটারি, এইটার জন্য খুবই বেশি ব্যাটারি ক্যাপাসিটি দরকার হয়, কারণ গিম্বাল একটা হচ্ছে মুভিং মেকানিক্যাল আর্ম, অনেকগুলো মোটর আছে, অ্যান্ড সেইগুলো কন্টিনিউয়াস ব্যাটারি ড্রেন করতে কিন্তু থাকে, কন্টিনিউয়াস ব্যাটারি ড্রেন করে। সো এই জন্য ব্যাটারির উপর কিন্তু ভালো টোল পড়বে। একদিন যদি এসওটি দিতে পারে ভিডিও শুট সহ, তাহলে কিন্তু মোর দেন এনাফ। অ্যান্ড ফাস্ট চার্জিংও সাপোর্ট যেহেতু আছে, ইউজুয়ালি কিন্তু হচ্ছে ভিডিওগ্রাফি ডিভাইসগুলোর জন্য ব্যাটারি ব্যাকআপ অত ভালো হয় না। সো এটা একটা ফুল রিভিউতে টেস্ট করার মতন ভালো জিনিস মোস্ট ডেফিনেটলি। সফটওয়্যার এক্সপিরিয়েন্স ওই যে ভাই, চাইনিজ গুগল তো এখন ইনস্টল করা যায়, ইউজ করা যায়, বাট চাইনিজ রমের ক্ষেত্রে আমি অতটা আসলে কমফোর্টেবল না অনেস্টলি। এগুলোর ক্ষেত্রে গ্লোবাল ভার্সনটা আসলে কিন্তু চমৎকার হইতো, অ্যান্ড গ্লোবালি ক্রিয়েটররা অনেক বেশি উপকৃত হইতো এই জিনিসটায়। বিল্ড কোয়ালিটিতে একটা কিন্তু এক্সট্রা বাটন আছে, এই যে এই বাটনটা, এটা হচ্ছে এআই অ্যাসিস্ট্যান্ট বাটন হিসেবেও কাজ করে, আবার হচ্ছে ক্যামেরা কন্ট্রোলের জন্য কাজ করতে পারবেন আপনি। সো ওরা ইউ এজেন্ট যেটা ওদের, এটাকে হচ্ছে নতুন করে লঞ্চ করছে টাইপের একটা, আরো বেশি অ্যাডভান্সড হয়েছে, এই গিম্বল ক্যামেরার সাথে অ্যাটাচ করে দিছে, ওরা খুব সুন্দরভাবে সিঙ্ক করায় দিছে ওরা যতখানি বললো আর কি। সো ইউ বেসিক্যালি চাইনিজরা ইউজ করতে পারবে, চাইনিজদের এখানে ইউজেবল, সহজ, বিভিন্ন অ্যাপের সাথে ক্রস কানেকশন আছে। সো ইউর ক্ষেত্রে ওরা ভালো ফোকাস দিছে। অ্যান্ড হার্ডওয়্যার তো এখানে আমি পাইলাম সলিড, সফটওয়্যার দিয়ে যতখানি বেশি ফিচার দিতে পারবে, যতখানি বেশি চমৎকার করতে পারবে, তত বেশি হচ্ছে এটার ইমপ্লিমেন্টেশনটা ভালো হবে মোস্ট ডেফিনেটলি। সো এই ছিল মোটা দাগে অনর রোবট ফোন। এইটার ফার্স্ট ইমপ্রেশন ওভারভিউ তে গেলে এইসব কথাবার্তাই আসলে বেসিক্যালি থাকে। অনেকদিন ধরে আমরা ইনোভেশন টাইপের তেমন কিছু দেখতেছি না, এটা একটা বড় লিপ ছিল, ওরা সাহস করে করছে। কিছু ভুল ভ্রান্তি ডেফিনেটলি হইতে পারে, বাট ওরা করে দেখাইছে, এইটা হচ্ছে মূল ব্যাপার। অ্যান্ড ওরা হচ্ছে সেলেবল একটা জিনিস বানাইছে, যেটা সেল হচ্ছে, মানুষ অলরেডি প্রি অর্ডার করে ভরায় ফেলছে চায়নাতে। আদার দেন দিস 2 লাখ টাকায় আপনি বেটার ফোন ডেফিনেটলি পাবেন, এর থেকে কম দামে চাইনিজ ভ্যারিয়েন্টের আরো বেটার ফোন পাবেন, বাট এইটা ফার্স্ট অফ ইটস কাইন্ড। সো দেখার বিষয় ও কি পায়োনিয়ার হইতে পারে, নাকি এই জিনিসটা গিমিকের মতন উদা হয়ে যাবে। লাইক পপ আপ ক্যামেরা আসছিল, অনেক জনপ্রিয় হয়েছিল, সব কোম্পানি অ্যাডাপ্ট করছিল, দেন হচ্ছে অফ হয়ে গেছে। সেম জিনিসটা কি ওর সাথে হবে?
যদি এই গিম্বেল সহ ফোনটা সার্ভাইভ করতে পারে, অ্যান্ড বাকি কোম্পানিগুলোও সাকসেসফুলি গিম্বেল সহ যাইতে পারে, অ্যান্ড মেইন কথা আপনারা ইউজাররা যদি এটা অ্যাডাপ্ট করতে পারেন, যদি কন্টেন্ট ক্রিয়েটররা আরও বেশি ফ্লেক্সিবিলিটি পায়, সেই ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট পিকচার হবে। বাট পিকচারটা কি হবে সেটা একটা দেখার বিষয়। এখন অনারের রোবট ফোন নিয়ে আপনাদের যা যা হচ্ছে জানার আছে, যা যা হচ্ছে ইমপ্রেশন আছে, যা যা মাথায় আসতেছে কমেন্টে জানাইতে পারেন। আমরা চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে জানানোর। সো জানান কেমন লাগলো অনার রোবট ফোন। তো যাই হোক, এই সেকেন্ডে ভিডিওটি শেষ হয়ে গেল, আমরা দেখে নিলাম অনর রোবট ফোন। তো এটা অবশ্যই ফার্স্ট ইমপ্রেশন ভিডিও ছিল। তো আসলে ফোনটা দেখতে খুবই ইউনিক, প্লাস কি দেখতে খুবই পুরো রোবটের মতোই লাগছে আমার কাছে। যেটা প্রাইসটা অনেক বেশি, বাংলাদেশি টাকায় 2 লাখ টাকার একটা ফোন। যখন আসবে ট্যাক্স দিয়ে তখন 2 লাখ থেকে 2.5 লাখ থেকে 3 লাখও ধরে রাখতে পারো, এই আর কি। বাট ফোনটা আসলে ইউনিক। হ্যাঁ, এখানে বেশি কিছু বলার নেই, কারণ এখানে যা বললো তুষাবে সেটা আমরা শুনলাম, দেখলাম, এই আর কি। তবে হ্যাঁ, এটা অবশ্যই একটা পাওয়ারফুল ফোন, মানে এসএসডির দিক থেকে পুরোই পাওয়ারফুল, প্লাস কি ক্যামেরার দিক থেকে পুরো মানে পাওয়ারফুল, মানে ছবির কোয়ালিটি দেখলাম বেশ সুন্দর, বেশ ক্লিয়ার, বেশ শার্প। অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটের জন্য এটা একটা সেরা ফোন হতেই যাচ্ছে, এই আর কি। আর যারা গেমিং ফোন হিসেবে নিতে চায় তারা অবশ্যই এটা দিয়ে গেমিংও করতে পারে, কিন্তু এটা কিন্তু পাওয়ারফুল এসএসডি দেওয়া আছে, একদম পুরো লেটেস্ট চিপসেট, ঠিক আছে। তো অবশ্যই গেমিংও করতে পারবে, কোনো সমস্যা নেই। বাট ব্যাটারিটা আই থিঙ্ক একটু ছোটোই মনে হচ্ছে, কারণ এটা যে গিম্বল দিয়েছে, কিংবা যে মোটর কারণ কি ব্যাটারিটা বেশ ড্রেন করবে, যেটা আসলে সমস্যা। এখন এটার তো ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, তো এখন বলতে পারবো না যে আসলে কতক্ষণ ভিডিও, মানে কি বলে, মানে এই মোবাইলটা কতক্ষণ চার্জ ব্যাকআপ সেটা বলা যাচ্ছে না। যখন এটা কি বলে একদম রিয়েল টাইম কি বলে মানে ইউজার হিসেবে এটা কি একদম রিভিউ ভিডিও আসবে, তখন আমরা মানে দেখে হয়তো বলতে পারবো, ঠিক আছে। তো এই ছিল আজকে একটা ভিডিও ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।